আমরা কতকাল স্লোগান দিয়েছি, মুজিবের মাটিতে মুজিববাদ মুর্দাবাদ। আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি, ওই মিডিয়ার কিছু ভাড়া খাটা, কিছু জ্ঞানপাপী রয়েছে, কিছু বুদ্ধিপাপী রয়েছে। আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়াই খাটে এরকম তেলিয়া বুদ্ধিজীবী রয়েছে, তারা এসব আক্রমণের তারা উৎপাদন করে। তারা এই আওয়ামী সশস্ত্র এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে, এই আক্রমণের বৈধ দুধ উৎপাদন করার জন্য তাদের কলম আবার সক্রিয় হয়েছে। প্রিয় রাজবাড়ীবাসী, তারা মনে করেছিল নাহিদ, সার্জিস, আক্তার, হাসনাত, নাসির, মনে হয় এগুলো একটা নাম। তারা মনে করেছিল এই পাঁচজনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে। এই 56,000 বাবুমাইলে আবু সাইদ মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ সবার আবু সাইদ হয়ে উঠেছিল। আমাদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিপ্লবী সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারা কেউ না কেউ আবার নাহিদ হয়ে উঠবে। আমাদের বাংলাদেশ সেদিন থেকেই, সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে। প্রিয় তরুণ প্রজন্ম, স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছে, মাদ্রাসার আলেম সমাজ রয়েছে, সনাতন ধর্মের ভাইয়েরা রয়েছেন, আপনারা এখানে যারা উপর থেকে দেখছেন, আমি ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি, এই রাজবাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশ সেদিন থেকে ঘুরে দাঁড়াবে যেদিন বাংলাদেশ থেকে সমূলে আওয়ামী লীগ নির্মূল হবে। কর্পোরেট সমাজ, এই বর্জুয়া সমাজ, আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রাখে মুজিবের বুকের মাটির উপরে দাঁড়িয়ে আমরা কতকাল স্লোগান দিয়েছি, মুজিবের মাটিতে মুজিববাদ মুর্দাবাদ। প্রিয় রাজবাড়ীবাসী, আমাদের আগে রাজনীতি ঠিক করতে হবে, আমাদের রাজনীতি ঠিক করতে হবে। যতদিন পর্যন্ত এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী, আপনারা গতকাল দেখেছেন, গত 11 মাস ধরে আমরা যে মিডিয়ার বিরুদ্ধে যে ফাইট করে যাচ্ছি, একে নাকি সুযোগ দেওয়া উচিত, রিফাইন্ড আওয়ামী লীগকে নাকি সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগ কি হয়ে ফিরে আসবে, গতকাল সেখানে একটা টেস্ট ম্যাচ হয়েছে। আওয়ামী লীগ সবসময় প্রতিহিংসার রাজনীতি করে। আওয়ামী লীগকে আমরা লগি বৈঠা থেকে দেখেছি, আওয়ামী লীগকে আমরা পিলখানা হত্যাকাণ্ডে দেখেছি, আমরা সব হত্যাকাণ্ডে আলেমদেরকে পাখির মতো গুলি